আল্লাহ বলেন ঈমানদার ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এ মুমিন, তোর থেকে জান আর মাল আমি কিনে নিয়েছি, আমি জান্নাতের বিনিময় দেব। তবে তোর যেমন বাজারে গেলে মাল কিনতে হলে কোম্পানি যাচাই না করিয়া তুই মাল কিনিস না। গামছা খান কিনতে গেলেও মামু ভাগ্নের কোম্পানি তালাশ করে, গেঞ্জি কিনতে গেলে দুই চাবির কোম্পানি তালাশ করু। ওরে ডলফিন ইঞ্জিন কিনতে গেলে মেড ইন চায়না, প্রাইভেট কার কিনতে গেলে মেড ইন জাপান। আল্লাহ বলেন আমিও জান্নাতের বিনিময়ে তোকে তোর জানমাল কিনে নিয়েছি। আমার জান্নাতের প্রত্যেকটা ইটের গায়ে সিল মারা আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জান্নাতের প্রত্যেকটা ফলের গায়ে সিল আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জান্নাতের জানালা দরজায় সিল থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। অতএব তোর বডিটা হবে মেড ইন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মস্তানি চুল, আল্লাহ বলেন বিন নাসিয়াতিন নাসিয়াতিন কাযিবা, এই চুল ধরে জাহান্নামে নিক্ষেপ করবে। এই জন্য চুল যদি কাটতে হয় সামনে পিছে সমান হবে, ঠিক না ঠিক? আর বাবরি রাখলে লিম্মা জুম্মা ওয়াফরা, এই পর্যন্ত এই পর্যন্ত এই পর্যন্ত। আর মহিলাদের বালেগ হওয়ার পরে চুল কাটা হারাম। বালেগ হওয়ার পরে কি আমাকে মহিলা যদি দাড়ি হইতো, ওরা দাড়ি 20 বার চাষতো, কারণ দাড়ি নাই তাই বুরুস আছে, ঠিক না? দাড়ি নাই বুরুস আসা শুরু করছে, আর দাড়ি থাকলে কয়বার চাষতো আল্লাহ জানে। এই জন্য বললাম ও দোস্ত, আমাদের মেয়েরা চুল কাটছে, প্যান্ট শার্ট পরছে, রাস্তা দিয়ে হাঁটলে পুরুষ না মহিলা তা চিনারি কাজে। আমি দাঁত বান্ধাইতে গেছি ডাক্তার জামিলের ঘরে ফরিদপুর। জামিল ডাক্তার আমার এই শীত করে শোয়াইছে, একখান আছে না দাঁত বান্ধাই, ওর উপর তো সহজে ওঠা যায় না। এক ছেলে এসে আসসালামু আলাইকুম, আমার খালেক স্যার পাঠাইছে আপনার কাছে 3000 টাকা দিতে। কোথেকে আসছে? রাজবাড়ি থেকে। তোমার নাম কি? কয় প্রদীপ কুমার মুন্সি। আমার জামিল ডাক্তার ডাকে, কয় না না এদিকে আসো। আমি কি ওয়ালাইকুম আসসালাম কব না নমস্কার কব, আমি কিছু ঠিক পাইতেছি না। নাম প্রদীপ কুমার, আবার কয় মুন্সি। আমি বললাম যে দাদা, সেদিন আমি মাঠে চলছি, দেখি বিশাল গরু একটা এত বড় শিং, আমি বলছি গুতে দিবি 5 দিয়ে ঘুরে যাইতেছি, দেখি গাই। আমাদের মহিলাদের বর্তমান পোশাক দেখলে ঢাকা শহরে সিনারি কায়দা নাই যে পুরুষ না মহিলা, ঠিক না ঠিক? আবার আমাকে যুবকরা বর্তমানে দেখি, সেদিন দেখলাম চুল খোপা বাইন্দা ক্লিপ লাগাইছে। হ্যাঁ, এই মাথার চুলে খোপা বান্ধা কি পুরুষের শান? ক্লিপ লাগানো। এই আমি বুঝছি যে ছেলেরা চিন্তা করে দেখছে দেশে পুরুষ থেকে তো লাভ নাই, কারণ চাকরির 75% কাগজ মহিলাদের। প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলীয় নেত্রী মহিলা, স্পিকার মহিলা, ঠিক না ঠিক? ভবিষ্যতে বাইতুল মোকাররমের খতিব মহিলা হইতে পারে। আল্লাহ মাফ করে দেন। ও দোস্ত, এই জন্য বলতেছিলাম যেই পুরুষ নারীর ঢং ধরে, যেই নারী পুরুষের ঢং ধরে, আল্লাহ নবী বলেন লানাল্লাহুল মুতাশাব্বিহিন ওয়াল মুতাশাব্বিহাত। ওরে পুরুষ তোরে পুরুষ বানাইছি। আল্লাহ বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আমি পুরুষকে নারীর উপরে শক্তিশালী করে বানাইছি। পুরুষ শক্তিশালী কাম করবে, হালভাবে মাঠে বোঝা টানবে। নারীরে বানাইছে নরম করে, এই জন্য বলছে করনা ফি বুয়ুতিকুন্না, তুই থাকবি ঘরের মধ্যে। আচ্ছা আপনারা বলেন, ফেয়ার অ্যান্ড লাভলি পুরুষের আর মহিলার কি এক? না, পুরুষের জন্য হ্যান্ডসাম। দুইটার চামড়ার মধ্যেই যদি পার্থক্য না হইতো তাহলে পুরুষ মহিলা ভাগ করলি কেন? আজ একদল নারী আর পুরুষ সমান করতে আসছে, ঠিক না বেটি? কোন ধর্মে নারীকে জমির ভাগ দেয় নাই, জানেন? সর্বপ্রথম ইসলাম দিয়েছে 3 ভাগের 1 ভাগ। কোনটা আইছে সমান করবার জন্য। আল্লাহ কোরআনে বলছেন কয় ভাগের 1 ভাগ? যদি এর চেয়ে কমায় বা বাড়ায় ও মুসলমান না কাফের? যদি 3 ভাগের 1 ভাগের বেশি নেয় সেও কাফের, বেশি জোর করে যদি কেউ আদায় করে দিতে চায় সেও কি কমাইতে চাইলো? হ্যাঁ, এই জন্য বেশি নেওয়া যাবে না। 3 ভাগের 1 ভাগ কে দিয়েছেন? এইটাও মহিলাকে বেশি দিছে। একটা 1 ভাই 1 বোন, বাবার জমি 3 বিঘা, বাবা মরে গেল, এখন ছেলে পাইল কয় বিঘা? মেয়ে। এই ছেলের মার খরচ কার উপরে? ওই বোনের বিয়ের খরচ কার উপরে? বোনের লেখাপড়ার খরচ, ছেলের বউ ছেলে মেয়ে। ওর এই বোনরে যে দিল 1 বিঘা, ওর কোন খরচ আছে? ও বিয়ের সময় মোহর পাবে 5 লাখ টাকা, ওটাও ডিম পারবে, ঠিক না বেটি? তাহলে ওরে বেশি দিছে না কম? বেশি। ঠিক পায় না, বলদের হিসাব। কিসের হিসাব?
একজনের ছেলে পুরা ঢাকা বোর্ডে 1 নম্বর স্ট্যান্ড করছে। ওই পাড়ায় আরেকজন ছেলে, ওই পাড়ায় আরেকজন ছেলে, সে হলো 7 নম্বর স্ট্যান্ড করছে। এখন এই ভাবে যায় কয়, এই তুই কি লেখাপড়া করিস, মোটে 1 নম্বর স্ট্যান্ড করলি, ওমেদ আলী স্যার 7 নম্বর স্ট্যান্ড করছে। বেশি পাইছে? 1 নম্বর স্ট্যান্ড বেশি না 7 নম্বর? তো আল্লাহ হিসাব করে দিছে, যারা ব্যাককল হিসাব বোঝে না ওরা 1 নম্বরের চেয়ে 7 নম্বর স্ট্যান্ডে দামি মনে করে। এই জন্য কোনদিন এই আইন যদি হয় আমরা মানি না যে নারী আর পুরুষকে সমান করে জমি দিতে হবে। আল্লাহ কি ভুল করেন মাঝে মাঝে? আপনারা কষ্ট পাইতেছেন, রাগ করতেছেন, আমি ছেড়ে দিব, অসুবিধা নাই। এ দোস্ত, আল্লাহ ভুল জীবনে করছেন, কোরআনে কোন জায়গায় ভুল আছে? আজ পর্যন্ত জ্ঞান, বিজ্ঞান, কম্পিউটার সব মিলা কোরআনের কোন শব্দের ভুল ধরতে পারছে? তাহলে কোরআন বলেছে 3 ভাগের 1 ভাগ, তুমি কোথাকার? তোমরা মোটে দেও নাই, আমাকে ইনসাফ শিখাইতে আসছে। একজনে কুশের খেয়ে হাঁটে আর সুসা ফেলাইতেছে রাস্তা দিয়া, পাশের তার একজনে সুসা উঠে চাবায় আর কয়, কি কিপটাই খাইছে রে, একটু রস হয় নাই। কি ঠিক না বেড়ি? উনি মোটে কুশের কেনে না, পরে সুসা চাবায় কয় কি কিপটায়, তোমরা মোটে দাও নাই নারীর অধিকার, আমরা দিয়েছি 3 ভাগের 1 ভাগ। উনি এখন কিপটারে সুবান ভাগ করবার আইছে, ঠিক না বেঠে? অতএব ইসলাম যা বলেছে কোন জায়গায় কোন ত্রুটি রাখেন নাই। আল্লাহ বলেছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি পরিপূর্ণ দিন তোমাদেরকে দিয়েছি, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও দোস্ত, ইহুদি খ্রিস্টান চায় আমাদের ইসলামকে খতম করতে, ঠিক না বেটা? এই জন্য আল্লাহ বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। নবী রে, কোনদিনও ইহুদি খ্রিস্টান আপনার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত আপনার দিন না ছাড়িয়ে দিবেন, ওদের দিন গ্রহণ না করবেন। ওরা আমাদেরকে দিয়ে ইসলামকে খতম করতে চায়। অতএব নারী কতটুকু পাবে? ওদের অধিকার আমাদের অধিকার সমান। আল্লাহ এক করেছেন, যে জায়গায় সমান করছে সে জায়গায় সমান করতে হবে। আল্লাহ বলেন, ওয়াসকিনুহুন্না হাইসু সাকানতুম, এ পুরুষ তুই যেখানে ঘুমাবি স্ত্রীকে সেখানে ঘুমাইতে দিবি, তুই যে দামের কাপড় পরবি স্ত্রীকে সেই দামের কাপড় দিবি, তুই যে মানের খানা খাবি ওকেও সেই মানের খানা খাওয়াইতে হবে। তুমি বাজারে যে ডিম আর পরোটা খাবা আর ওর জন্য পান্তা পাতার কাঁচামরিচ, কবরে যাওয়ার সাথে সাথে মুগুর সাইজ করা আছে। যেখানে সমান করতে কইছে সে জায়গা, ঠিক না বেশি? এই জন্য আমরা নারীর অধিকার নষ্ট করেছি। নিজের ভাইয়ের ভাগ ঠিকই দেয়, বোনের ভাগ দিতে চায় না। আবার কিছু বাবা আছে কিরমিলি করে মরার আগে সব লালটুর নামে দলিল করে থিয়ে যায়। কি এ জরিনা সকিনা 3 বোনরে বিয়ে দিয়েছে। সকিনার জামাই বড় মিজাজ গরম, যেদিন শুনছে যে জমি সব লালটুর নামে দলিল, এবার তাড়াতাড়ি ওই লালটুর দুলে ভাই সকিনার তালাক মেরে দিছে। আছে না? মিজাজ গরম হইলে তালাক কয়টা দিবি তার হুশ হিসেবে থাকে না। সেদিন একজন আইছে, হুজুর আমি কই হালাইছি রাগের মাতালি, আইন তালাক, বাইন তালাক, 3 তালাক, তুই তালাক, তোর মা তালাক, তারপরে তুই আমার মা। তারপরে আবার কি কয়, তুই আমার মা। আমি বললাম তোমার বউ তখন কইছে না, হ্যাঁ আমি তোমার দুধ খাই ফেলছি। এ শয়তান, ও কইছিস কে? তালাক দিয়ে দিছে, মহিলা যাবে কোথায়? ভাইরা এসে বলে, ভাই লালটু আমরা জীবনে তো জমির ভাগ নিতাম না, তুই সবার ছোট ছিলি, আমরা বাপের সাথে কাজ করছি, তোর কোনদিন নাস্তাটাও বাপরে খাওয়াইতে বলি নাই, বিয়ে করেছি আমরা কত খুশি ছিলাম, জমিগুলা কেন দলিল করে নিয়ে গেলি? আমার কপাল পুড়িয়া গেছে। লালটু কয়, যা পারিস তা করে দিস। ঠিক না ঠিক? ভাবি রে যায় বুঝায়, ভাবি বলেন আমি কোথায় যাবো? ভাবি কয়, বাড়ি হাত বিজানের কোনো জায়গা নাই। ঠিক না বেটি? অসহায় নারী অসহায়ত্বের উপরে এখন ইটের বাটায় কাজ করে, গার্মেন্টসে কাজ করিয়া বেপরদা হইয়া জাহান্নামী হইয়া যাবে। কিয়ামতের দিন আল্লাহ ফয়সালা দিবে, এ নারী তুই জাহান্নামে যা। মহিলা জাহান্নামে যায়, এদিক ওদিক তাকায়। আল্লাহ জিজ্ঞেস করবে, এ নারী তুমি এদিক ওদিক কেন তাকাও? মহিলা বলবে, আমার আব্বারে খুঁজতেছি। তোমার আব্বার নাম কি? বলে সমেদ আলী হাজী। এই সমেদ আলী হাজী এই হাজারের ময়দানে আছেন, এদিক আছেন। আল্লাহ ডাক দিয়ে বাইর করবে সমেদ আলী হাজির। এখানে আবার কেউ সমেদ আলী হাজির থাকতে পারবেন না।
কথা বলেন নাই? আসবে হাদিজা, এই মেয়েটারে চেনেননি? বলে হাই, আমার ছোট্ট মেয়ে সকিনা। ও কি বলতে চায়? ও বলবে মালিক, আল্লাহ আমার সুখের সংসার দিয়েছিল, একটা ছেলে একটা মেয়ে হওয়ার পরে এই বুড়া জমি দলিল করে দেওয়ার কারণে আমার কপাল পুড়ে গেছে, আমি গার্মেন্টসে চাকরি করে জিনাকার হয়েছি, আমার পর্দাকে নষ্ট হয়েছে, আমি চাই এই বিচার চাই। আল্লাহ বলবে কি ব্যাপার, আপনি জমি দলিল করে দিয়েছিলেন এই লালটুর নামে? কোনো নাম, এটা সই দিছিলাম। এই শয়তান, তোরে সই দিবার কইছে কিনা? ছেলে কতটুক পাবে, মেয়ে কতটুক পাবে? আমি সূরা নিসার মধ্যে পূর্ণ পূর্ণ ভাগ করে দিছি, আমার ভাগ না মাইনে তুই কেন স্বাক্ষর দিলি? তাড়াতাড়ি তোর হজের সব, তোর তবলিগের সব, তোর পীর মুরিদের সব, তোর জিকিরের সব, তোর নামাজের সব, সব সব মাইয়ারে দি, তুই জাহান্নামে চলে যা। কথা বলেন নাই? এজন্য বুনরে ঠকানো হালাল না হারাম? জমি বেচতে আসবে, সে যেখানে যেখানে পায় সেখানে তারে দিতে হবে। আপোষে বলবে যে বোন তুই তো বেচেই নিবি, এই দাগটা তুই বেচে নে, কিনা নেই আমি দাগ পানি বেচার কায়দা হয়। পরে ওরাও দেখে যে এদের সুজার বার ভেবে কিনা এরামের এমন একটার কাছে বেচছে যে ওর সাথে কিছু কইতে পারে না। আমরা জুলুম করি, এই জন্য ওরা আমাদের উপর উল্টে ঘুরে গেছে। আগে বউরে আমরা জম্মের মারা মারছি আর মুখস্থ তালাক দিছি, এখন বউরা আমাকে তালাক দেয়। ঠিক না বেশি? আমি জেলের ভিতরে এই প্রথম তো আমদানিতে নিয়ে রাখলো, আমদানিতে বসে রয়েছি, ওনার মধ্যে একজন বুড়া মানুষ ঢুকছে, দেখি যে কয়েদিদের পোশাক পরা। আমি কি কাকা আপনি এই পোশাক পাইলেন কোথায়? আমাকে দিয়ে পোশাক দেন, আমরা 3 দিন ধরে আইছি। কলো না, আমি আমার এই সাজা হয়ে গেছে এই পোশাক। কি কাকা এই বুড়ে বসে কি মার্ডার টার্ডার করছেন? কলো না আরে বাবা মার্ডার করিনি, আমি আর্মি রিটায়ার্ড পারসন, আমার বাড়ি মকসেদপুর, এই আপনাকে আমার বউ মরে গেছে। পরে বেটার বড় করলো যে আব্বার খেদমত করবি কিনা, এই দফা গ্রামের একটা মেয়ে বিয়ে করছিলাম, আমার দফা ঠান্ডা করে দিছে। কি করছে? কলো যে এই বিকেল হইলে পরে কাছারিতে যায় পোলা বান্ডে শীষ দেয়। বেটার বড় করে আব্বা ইজ্জত মান গেছে, বেটিতে ছাড়ো। এই 1.5 লক্ষ টাকা দিয়া ছাড়িয়ে দিই। তারপর আমার নামে যৌতুকের মামলা দিছে। আমি থাকি ঢাকা, জানি না, 3 বছর ধরে মামলার খালি ডেট গেছে, আইছি দেখি আমার সাজা হয়ে গেছে, ঢুকাই দিছে। আমি বললাম সশ্রম কারাদণ্ড না বিনা শ্রমে? সশ্রম বোঝেন তো, ভিতরে কাজ করে খাওয়া লাগে। ওখানে কাজ রে বলে দফা, চুল কাটার দফা, কাপড় বোনের দফা, সুতে কাটার দফা, শাকসবজি চাষের দফা, পাকের দফা। আমি বললাম যে আপনার কোন দফায় দিছে? কইলো মাছি মারার দফায়। মিয়া বুড়া মানুষ ঠাট্টা করেন, আমি কি খারাপ কিছু কইছি? মাছি মারার দফা আছে। আলবাডাঙ্গার শাহজাহান ভাই উনি হলো বিডিআর এর, উনি কয় যে হ্যাঁ আছে কাকা, এই যে বুড়া বুড়া মানুষ যারা কাম করবা পান না, ওনাকে পলিথিনে একটু মিঠাই দিয়ে একাটি সলা দিয়ে পাকের ঘরের কাছে বসাই দেয়, 10টা থেকে 12টা পর্যন্ত কয়টা মাছি মারলো এগুইনে দিতে হবে। কাকা এই 1.5 লাখ টাকাতে বউ সাইডে তারপরেও মাছি মারার ডিউটি পালন করতে হয়। ঠিক না ঠিক? আমরা জুলুম করছি, এই জন্য পালা ঘুরে গেছি। এক ছেলে আইছে, আমি কিরে তোর বলে বউ হারাই গেছে? দাদা ও কয় সিনেমা দেখবো, যা কইছে তাই দিছি। তারপরে গেছি সিনেমা দেখবার, বিসমিল্লাহ সার দরকার হচ্ছে হারাই গেছে। কি ব্যাপার? বলে তুই খোঁজ খবর নিস নেই? দাদা ও বলে আরেক জায়গায় বিয়ে হয়েছে। তুই কি খোঁজ খবর নিয়েছিলি না? বলো কুদ্দুস দাদা। কলো ভালো, আমি বিয়ে করছি, এখন শুনি ও 3টে স্বামী ডিভোর্স দিছে। তো 4 নম্বর স্বামী ডিভোর্স দেয়, ওর সাজা হয় না। আপনি একটা ছাড়ছেন টাকা দিয়ে, তারপরে জেল কাটতে হয়। ঠিক না ঠিক? জুলুম করবেন। আল্লাহ বলছেন অবি ইজ্জতি অবি জালালি লা আনসুরান্নাকা ইয়া মাজলুম ওয়ালাউ বা'দা হিন। ইসলাম আপনাদেরকে পরিপূর্ণ ইসলাম শিক্ষা দিয়েছে। ঠিক না ঠিক? নারী কতটুক পাবে, মেয়ে কতটুক পাবে, ছেলে কতটুক পাবে। আপনি ভাইয়ের ভাগটা দিতেছেন, বোন যদি ভাই হইতো দেয়া লাগতো না? আপনি ভাইজলামি কেন করেন? এই জন্য এখন আইন জোর করে দিতেছে, অর্ধেক, সব জায়গায় নাম অর্ধেকে বসাই দিতেছে। মুইজে দেখবেন কেমন লাগে। হ্যাঁ, এর বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে। কোরআনের বিরুদ্ধে কোন আইন মুসলমান মানতে পারে না। আমরা ব্রিটিশ মুসলমানের জমি বন্টনের আইনে হাত দেয় নাই, ব্রিটিশ হাত দেয় নাই। এখানে ইসলামী আইন রেখে গেছে। এখন কোন জায়গার বুদ্ধিজীবীরা আইসা আল্লাহ জানে। আল্লাহ এই জন্য আমরা আপনাদেরকে বলতেছি ভাইজান, আমরা ইমান ঠিক নাই, কারণ কোরআন মানতেছি না। জায়গায় জায়গায় আমরা কোরআনকে অপমান করতেছি। আল্লাহ জন্য বলে লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ও ভাই, তাই বললাম 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করবেন না, আল্লাহর সাথে ভালোবাসা করবেন। আল্লাহর সাথে ভালোবাসতে হলে কারে ভালোবাসতে হবে? নবীর সাথে ভালোবাসতে হলে কি করতে হবে? নবীর তরিকা মানতে হবে। ও ভাইজান, কপালের মধ্যে নবীর তরিকা আছে কি নাই? জোরে বলেন, আছে?
নবীর তরিকা আছে। এ কপাল কে বানায়াছেন বলেন, আরো জোরে বলেন, এ কপাল কে বানায়াছেন? ও দোস্ত, যে আল্লাহ কপাল বানাইছে, কপালের বিধান দিয়েছেন, এত সুন্দর কপাল আল্লাহ গরুরে দেয় নাই, ছাগলরে দেয় নাই, শিয়াল কুত্তা বিলাইরে দেয় নাই। এদিক এই গাড়ি কি জীবনে দেখেন নাই? যাক যাক, গাড়ির কামে গাড়ি যাবে, মাশাআল্লাহ। তাহলে আল্লাহ গরু ছাগল, শিয়াল কুকুর, ওদের কপাল আর আমাদের কপাল কি একরকম? এমন কপাল আল্লাহ কাউকে দেয় নাই। এই কপাল খানা আল্লাহ বলেন, ওয়াখালাকনা লাকুম মা ফিল আরদি জামিআ, আসমান জমিনে যা বানাইছি তোর জন্য বানাইছি, আর তোরে বানাইছি আমার জন্য। আমাদেরকে কার জন্য বানাইছেন? অতএব সেজদা দেব কারে? আর কোন জায়গায়? দরগা, দুর্গা, পীর, ঠাকুর, কোন বড় বট গাছ যে গাছের জ্বর বেশি, ওরও একটা বট গাছের ডালের ভিতরে জ্বর বাড়িয়েছে, এই জন্য কেউ ক্ষুধা হয়ে যাইতে পারে? আচ্ছা আপনারা বলেন, যেই লোকটা 2 ঠ্যাং দিয়ে হাঁটে ওনার শক্তি বেশি না 3 ঠ্যাং দিয়ে হাঁটে তার শক্তি বেশি? 3 ঠ্যাং কোন সময় নাই? 2 ঠ্যাংকে বল না হইলে, অথবা 1 ঠ্যাং কাইটে গেছে, হাতের নিচে আরো 2 ঠ্যাং লাগায়। তাহলে যে গাছে এক জ্বর দিয়ে রস নেয় ওরই তো শক্তি বেশি। 4-5টা জ্বর বাড়িলে কি করে ক্ষুধা হয়ে যায়? মুসলমান হয়ে ওই গাছের গোড়ায় মোমবাতি দেয়, আছে কিনা? সারা দুনিয়ার দরগা, দুর্গা, পীর, ঠাকুর মিরা একটা মাসি তৈরি করতে পারে? মাসিতে খাবার ছিনতাই করে নিলেও ঠেকাইতে পারে না। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, এ দুনিয়ার মানুষ ওই রবের ইবাদত কর যে তোরে সৃষ্টি করেছে। আমাদেরকে কে সৃষ্টি করেছে? অতএব সেজদা দেব কারে? ইবাদত করব কার? প্রত্যেক নামাজ আল্লাহ ওয়াদা নেয়, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ও মালিক তোমারই ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। ইবাদত করব কার? সাহায্য চাবো কার কাছে? তাহলে আল্লাহ শিখাইতেছেন, আল্লাহ নবী বলেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যদি চাও আল্লাহর কাছে চাও, ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য চাইলে কার কাছে চাবেন? আজ সারা পৃথিবীতে আমরা মায়ের খাইতেছি, এই সাহায্য আল্লাহর সাহায্য ছাড়া বিজয় লাভ করা যাবে? এই জন্য আল্লাহ প্রত্যেক দিন বলতেছে, তোর বিজয়ের ব্যাংক বানাই দিয়েছি, হাইয়া আলাল ফালাহ। হাইয়া আলাল ফালাহ মানে বিজয়, ফালাহ মানে কামিয়াবি, ফালাহ মানে সফলতা। আল্লাহ বলেন এইটা হলো সফলতার ব্যাংক। এটা কি? আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই ঈমানদার বিজয় লাভ করবে যে ঈমানদার খুশু খুজুর সাথে নামাজ পড়ে। হ্যাঁ, নামাজ। এই জন্য আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, এ মুসলমান শোন, এ মুসলমান শোন, তোরে এই পৃথিবীতে কেউ সাহায্য করতে পারে না, তোরে কেউ ইজ্জত দিতে পারে না। ওয়া ইয়াখযুলকুম ফালা নাসিরা লাকুম, আমি আল্লাহ যদি অপদস্থ করি পৃথিবীর কেউ তোরে সম্মান দিতে পারে না। ওয়া ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, আর আমি আল্লাহ সাহায্য করলে পৃথিবীতে কেউ পরাজিত করতে পারবে না। আল্লাহর সাহায্য কেমনে নিবি? আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর সাহায্য নিতে হইলে নামাজ এবং ধৈর্য লাগবে। কি লাগবে? তাহলে জিততে হলে কার সাহায্য লাগবে? আল্লাহর সাহায্য পাইতে হলে কি লাগবে? নামাজ এবং আমাকে নামাজ আছে। আল্লাহ মসজিদে আযান হইতেছে, ফেরেশতারা বলে, আসো মুমিন, তাড়াতাড়ি জাহান্নামের আগুনকে নিভাও, নামাজ দিয়ে নিভাও। আমি তখন মোবাইল নিয়ে ব্যস্ত, আমি তাসের আড্ডায় ব্যস্ত, আমি টিভি নিয়ে ব্যস্ত, আমি চার দোকানে ব্যস্ত। আল্লাহরে বুড়ি আঙ্গুল দেখায়। আল্লাহ বলে, ওরে তুই আমারে বুড়ি আঙ্গুল দেখাস, তোর সব সম্পর্ক আমি খতম করে দেব, এমন জায়গায় নিয়ে তোর আত্মীয় স্বজন রাইখে আসবি, ওই বিপদে আর তোর কাছে কেউ থাকবে না। এই জন্য বলেন, কপাল কারে দেব? কয়ক্ত? আরো জোরে বলেন, আরো জোরে। আগামীকালকের থেকে কারা কারা পড়বেন 5 ওয়াক্ত? তুই হাত উঁচু করেন, নারায়ে তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল করে নাও, সবাইকে তোমার ওলি বানাও। আয় আল্লাহ, সবার যত মনের নেক আশা আছে পুরা করে দাও। একসাথে হাত উত্তোলন করলাম, একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করি, আমিন। তাহলে কয় ওয়াক্ত পড়বো? 5 ওয়াক্ত। 1 ওয়াক্ত নামাজ ক্ষতি হইলে কি পরিমাণ? আমার একজন ছাত্র ছিল, ছেলেটার বাড়ি
আর এই ছেলেটার বাড়ি আমাদের শাকপাল দিয়া, ও খুলনা করিয়া মাদ্রাসায় পড়তো। ওর একজন বন্ধু ছিল ওই খুলনার মধ্যে। যেদিন সিডরের সিগন্যাল পড়ে গেল, ও ফোন দিছে, দোস্ত তুই কোথায়? বলে আমি ঢাকা। বলে তোর এলাকায় তো সিগন্যাল পড়েছে। আমি বাড়িতে যাইতেছি। ও ভাই, ছেলেটা বাড়িতে আসতেছিল, ওদিক দিয়ে সিডর শুরু হয়ে গেছে। ও বলে হুজুর, আমার এক মা, আমার স্ত্রী বড় দিনদার ছিল। আমি যেদিন ঢাকার থেকে রওনা হইতাম, দুপুরের খানা সন্ধ্যা পর্যন্ত আমার অপেক্ষায় বসে থাকতো। আমি অজু করলে আমার হাত পা মুছাই দেওয়ার জন্য গামছা নিত না, নিজের আঁচল দিয়ে পা মুছাইয়া দিত। আল্লাহ পাক দুইটা সন্তান দিয়েছিল, বড়টার নাম সালমান, ছোটটার নাম আব্দুর রহমান। আমি বাড়িতে যাওয়ার আগে গেটে দাঁড়ায় থাকতো, কপালে চুমা খাইতো, দাড়িতে চুমা খাইতো। আমার মা এত খুশি ছিল আমার স্ত্রীর উপরে, সুখের সংসার ছিল, গোলা ভরা ধান ছিল। আমি যেদিন রওনা হইলাম, খবর শুনলাম সিডর শুরু হয়ে গেছে। আমার স্ত্রী আমার মাকে নিয়ে সাইক্লোন সেন্টারের দিকে রওনা হইল। পথের মধ্যে দেখা হয়ে গেল, আমরা এবার 5 সদস্য একসাথে রওনা হইলাম। পথের মধ্যে যায় পানি দেখা যায়, পিছনে চলে আসছে, হাঁটু পানি হয়ে গেছে। স্ত্রী বলল, এই যে একটা গাছ দেখা যায়, আমরা গাছের মধ্যে উঠে একটু বসি, না হলে তো তলায় যাব। গাছের মধ্যে উঠবো কেমনে? আমার স্ত্রী বলে, আমার বুড়ি শাশুড়িকে আগে উঠাও। ও দুনিয়ার বেটার বউরা, এর নাম হলো বেটার বউ। নিজের বাসার কাজে কেমনে উঠবে? মা তো উঠতে পারবে না। আমি আমার স্ত্রীকে আগে ঠেলিয়া উঠাইয়া দিলাম, আমার মাকে কান্দে করিয়া উঠাইলাম। আমার স্ত্রী আমার মাকে টানিয়া উঠে একটা গাছের ডাল জড়ায় ধরলো। মা বসে থাকতে পারে না, বাতাস প্রচন্ড শুরু হয়ে গেছে। আমাকে বললো, তোমার রুমাল খানা দাও। আমি রুমালটা দিয়ে দিলাম, রুমালটা দিয়ে গাছের সাথে আমার মাকে পেঁচাইয়া বাঁধলো। এরপরে দুইটা ছেলেকে উঠাইয়া দিলাম। সালমান বড় ছেলে, ও গাছ জড়াই দিয়ে বসে আছে। আব্দুর রহমান বসে থাকতে পারে না, ও কোলের মধ্যে আমার স্ত্রী নিয়া, ডাইন হাতে বাচ্চা, বাম হাত দিয়ে গাছটা জড়াই ধরেছি। এই গাছের উপরে বসা ছিলাম, গাছের গোড়ায় পানি চলে আসলো, আর বাতাসে গাছ লড়াচড়া শুরু করে দিল। কিছুক্ষণ পরে এত জোরে একটা ঢেউ আসলো, গাছটা পড়ে গেল। আমরা সব সদস্য পানির নিচে তলায় গেলাম। মা গাছের সাথে বান্ধা, বাচ্চা গেল কোথায়, স্ত্রী কোথায় গেল? আমি গাছ ধরে ধরে উপরের ডালের উপরে উঠিয়া খুঁজতেছিলাম, কোথায় আব্দুর রহমান, কোথায় সালমান। কিছুক্ষণ পরে দেখি আমার স্ত্রী বাম হাতে আব্দুর রহমানকে ধরিয়া ডান হাত দিয়ে সাঁতাইয়া কাটিয়া গাছের দিকে আসার চেষ্টা করতেছি। আমি সরসর করে বুক সুলিয়া নিচের দিকে নামতেছিলাম। ইতিমধ্যে আমার স্ত্রী আমার হাত ধরবে ধরবে, মাত্র এক হাত দূরে ছিল, এত জোরে আর একটা ঢেউ আসলো। আমার সামনের থেকে চিরতর আমার সালমান আমার স্ত্রীকে মুছে নিয়ে গেল। 3 দিন ওই ডালের উপরে দাঁড়া বসেছিলাম। 3 দিন পরে যখন পানি সরলো, খুঁজতেছিলাম যদি আমার সালমান আব্দুর রহমান কোথাও ভেসে উঠছে কিনা। রাস্তা দিয়ে যখন হাঁটা দেই, কোন বাচ্চা যখন আব্বু বলে ডাক দেয়, কলিজা ছিঁড়ে আসে, তাকাই দৌড়ে যায়, দেখি আমার সালমান কিনা, দেখি সালমানও নাই, আব্দুর রহমানও নাই। ছেলেটা বলে, হুজুর কলিজা ছিঁড়ে যায়। খুঁজতে খুঁজতে যায়, দেখি এক জায়গায় পানি গাছের গোড়ার মধ্যে আমার সাবজান আব্দুর রহমান, আমার স্ত্রী আমার আব্দুর রহমানের হাত ধরা অবস্থায় মরে পড়ে আছি। মাকে খুঁজে পাইলাম না। বাড়ির মধ্যে গেলাম, ঘরের কোনো চিহ্ন নাই। ঘরের মধ্যে সোফা সেট ছিল, সমস্ত কিছু ছিল, সব খতম হয়ে গেছে। ওই ঘরের কোনো চিহ্নই নাই, মাল সম্পদ ছিল। আল্লাহর নবী বলেন, এই যুবক তার ঘর বাড়ি হারাইয়া, ছেলে মেয়ে হারাইয়া, সম্পদ হারাইয়া যত ক্ষতিগ্রস্ত হয়, তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ওই মুসলমান যে এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করিয়া কাজা করিয়া দেয়। এজন্য বলেন, নামাজ কাজা করব না কার কার নিয়ত আছে? আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও, সবাইকে তোমার ওলি বানাইয়া নাও। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ আর ধৈর্যের মাধ্যমে আল্লাহর সাহায্য নিতে হবে। ঠিক না বেঠিক? আরে ঈমানদার, তাই আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ও ঈমানদার, হীনমনা হইও না, দুশ্চিন্তা করিও না, ঈমানটা ঠিক করো, আল্লাহ দুনিয়াতে বিজয় দিয়ে দিবে। ঠিক না বেঠিক? তাহলে ঈমান ঠিক হইলে নামাজ লাগবে নি? রমজান মাসে রোজা লাগবে কি লাগবে না? ও ভাই, খোদার কসম, আজকে পর্দা করতে কইল আল্লাহ নারীদেরকে, সে পর্দা চলে গেছে হোটেলে। রমজান মাসে পর্দা যায় কোথায়? হোটেলে। আল্লাহ, একজন নারী যদি পর্দা সহকারে ঘর থেকে বাহির হয়, প্রতি মিনিটে মিনিট একটা ফরজ আদায় করার সওয়াব পায়।
আর যে নারী বেপর্দা হয়ে রাস্তায় বাহির হয় ওই নারীর প্রতি সেকেন্ডে সেকেন্ডে 7000 বছর জাহান্নাম লেখা হয়। যেই নারী নিজের সৌন্দর্য রাস্তায় প্রকাশ করে ওরে শুয়োরের আকৃতি বানানো হবে, ওরে আগুনের সিন্ধুকের মধ্যে ঢুকাইয়া পোড়ানো হবে, মাথার দিক দিয়ে সাপ ঢুকবে, গালে মুখে দংশন করতে থাকবে। এই জন্য ও বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মহিলাদের নামাজের বিধান দিয়েছে, কিন্তু নামাজে কোন নামাজে মহিলাদের আজানও নাই, একামতও নাই, কোন নামাজে জোরে কেরাত নাই, কারণ নারীদের আওয়াজও সতর, নারীদের আওয়াজও কি সতর। সেই আওয়াজ পর্দা ছিল, আজকে নারীর পর্দা লাগাই দিছি হোটেলে। নারীর পর্দা কোথায়? হোটেলের মধ্যে। পর্দার নিচে যায় তুমি সিঙ্গারা পুরি খাও, আল্লাহ ওখানে দেখে না। দেখে কি দেখে না? আল্লাহ তো তোরে চাপা দিতে পারে। ওই যে সঙ্গর পাশা বাস স্ট্যান্ডে 3 জনে সিঙ্গারা পুরি খাইতেছিল, ট্রাকের সামনের চাক্কা খুলে যাইয়া হোটেলের উপরে পড়লো, 2 জন জায়গায় ডেড বডি হয়ে গেল, গালের মধ্যে সিঙ্গারা ঢুকে রয়েছে। বলেন বলেন কত বড় ভয়ানক মউত। রমজান মাসে সুস্থতা অবস্থায় বিনা ওজরে খানা খাওয়া শুয়োরের গোশত খাওয়ার সমান। শুয়োরের গোশত হালাল না হারাম? হারাম। আরে আমাকে ঘরে কি চাইল কম আসেনি, আমরা না খেয়ে থাকবো? ঠিক না ঠিক? এই জন্য রমজান, আমার এক বন্ধু ছিল বাড়ি ভাঙ্গা সদরদি, একই সাথে লেখাপড়া করেছি, আব্দুল মতিন। এই ছেলেটা আফগানিস্তানে যখন রাশিয়ান বাহিনী আল্লাহর কোরআনের উপরে পায়খানা করেছিল, সেই দিন ও শহীদ হয়েছিল। এর বিরোধিতা করতে যাইয়া এর কাহিনীটা আমার একজন শুনাইলো। আমি যশোর ঢাকা থেকে আসতেছি, 1 লোক খুলনা যাবে, আমার পাশের সিটে সে বলে বাড়ি কোথায়? আমি বলছি ফরিদপুর। কয় ফরিদপুরে শহীদের রক্ত আছে। আমি বললাম নাম কি? কয় আব্দুল মতিন। বাড়ি কোথায়? ভাঙ্গা। আমি বললাম ও আর আমি একসাথে 4 বছর পড়েছি একসাথে। আব্দুল মতিন কি অবস্থা বলেন ও কেমনে শহীদ হয়েছিল? বলো এক জায়গায় ডিউটি ছিল, প্রায় দিন এখানে মানুষ শহীদ হয়। আজকে ডিউটি হলো আমার আর আব্দুল মতিনের। আমরা 2 জন যাওয়ার পথে সবসময় মুজাহিদদের জন্য কবর খনন করা থাকে, 8টা-10টা কবর খনন করা। ও একটা কবরের মধ্যে নামলো, বললো এই কবরটা ছোটখাটো আমার মাপে হয়েছে। ও কবরের মধ্যে শৈল, আমারে বলে তুই একটা কবরের মধ্যে নাম। আমি বললাম আমি নামবো না, তুই উঠে আয়, এখান থেকে উঠিয়া ডিউটি করব। আমির সাহেব একটা করে খেজুর হাতের মুঠের মধ্যে দিয়ে দিয়েছে। এই খেজুরটা আজান দেওয়ার সাথে সাথে ইফতার করিয়া বাকি খানা এসে তাবুর মধ্যে খাবা। আমরা খেজুর হাতে করে দাঁড়ায় আছি, আজান দিবে। এর আগ মুহূর্তে রাশিয়ান বাহিনী ক্লাশিনকোভ ফায়ার করলো। এর গোলা আসিয়া আমি শুয়ে পড়লাম। শব্দ নিচে শোনা যায় আগে, উপরে শব্দ পরে শোনা যায়। ও শুইতে পারে নাই, দেখলাম ওর মাথা আর খুলি উড়িয়া গেছি। আমি ওরে কান্দে করে নিয়ে আসলাম ইফতার করিয়া। ওকে যখন তাবুর মধ্যে আনলাম, শহীদদের তো গোসল লাগে না, আর যে কাপড়ে থাকে সেই কাপড়েই দেওয়া হয়। কোনো অলংকার থাকলে খুলতে হয়। হাতের ঘড়িটা খুলে ফেললো, মুঠ পাকানো হাত। সবাই কয় মুঠের মধ্যে কি, এমন মুঠ খোলে না। যেই চেষ্টা করে খুলতে পারে না। 10 জনে চেষ্টা করলো। একজন শক্তিশালী কমান্ডার ছিল, যে 1 হাত দিয়ে এইভাবে ঘাই দিলে 10 খান ইট ভেঙে ফেলতে পারতো, নাম তার আরসালান। সেও চেষ্টা করলো, খুলতে পারে না। আঙ্গুলের ফাঁক দিয়ে দেখা যায় ভিতরে খেজুর। আমিরে কাফেলা বলল চেষ্টা করিও না, আল্লাহর ফয়সালা হলো এই খেজুর নিয়ে জান্নাতে ইফতার করবে। ভাই, দিনের জন্য যদি জান্নাতে খেজুর নিয়ে ইফতার করতে পারে, জাহান্নামী খাবার খাইয়া সিঙ্গারার পুরি গালের মধ্যে নিয়ে মরবা, এইটাই আল্লাহ জাক্কুম ফল বানায়া দিবেন। আল্লাহ বলেন ইন্না শাজারাতাজ জাক্কুম তুআমুল আসিম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন কাগলিল হামিম খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম সুম্মা সুব্বু মিন ফাওকি রাসিহি মিন আযাবিল হাবিব। খোদার যন্ত্রণায় যখন জাহান্নামী চিৎকার করতে থাকবে, 70,000 বছর পর্যন্ত চিল্লাবে। আল্লাহ বলবেন ইকসা ওয়ালা তুকাল্লিমুন, খবরদার বেয়াদব, চুপ করে থাক, কথা বলবি না। দুনিয়াতে তোরে বহুতবার ডাকছিলাম, আমার ডাক শুনিস নাই, এখন আমি তোর ডাক শুনবো না। 73 বছর চলে যাবে, ও দোস্ত ডাক শুনবে না। এরপরে বলবে ইয়া মালিক, ও জাহান্নামের দারোগা, তুমি একটু আল্লাহর কাছে সুপারিশ করো, আমরা তো আর ক্ষুধার যন্ত্রণায় বাঁচতে পারতেছি না। আল্লাহ বলবে দাও ইন্না শাজারাতাজ জাক্কুম, জাক্কুম ফল দিয়ে দাও তুআমুল আসিম, এইটাই হলো গুনাহগারের খাবার। এই খাবারটা যখন খাইয়া এখানে বাদিয়া যাইবে, পানি পানি করবে। আল্লাহ বলেন ওয়া ইয়াস্তাগিসু ইউগাসু বিমা ইন কালমুহলি ইয়াশমিল বুজু বিসাশ শারাবু
ওয়াসাআত মুরতাফাকা। আল্লাহ বলেন পানি পানি করে চিৎকার করবি। আল্লাহ কবে দে জাহান্নামীদের পুষ গলা পানি দিয়ে দে। ওই পুষ পানি জানিয়া যখন মুখের সামনে ধরবি, আল্লাহ বলেন পানি দেওয়া হবে বিমা ইন, এমন পানি কাল মুহলি, গলিত তাম্বার মতো মুখের সামনে ধরার সাথে সাথে ঠোঁটটা ফুলিয়া মাথার উপরে উঠিয়া যাইবে, নিচের ঠোঁটটা ফুলিয়া নাভি পর্যন্ত ঝুলিয়া পড়বি। কঠিন পিপাসার যন্ত্রণায় এই পানি যখন গালের মধ্যে দিবে, দুই গালের গোশত খুলিয়া পড়িয়া যাইবে, দাঁতগুলো উহুদ পাহাড়ের সমান দাঁড়ায় থাকবে। আল্লাহর নবীর ভাষায় বলে একজন জাহান্নামীর এই কাঁধ থেকে এই কাঁধ পর্যন্ত 420 কিলোমিটার। এই অবস্থায় সে যখন পানি পান করবে, আল্লাহ বলেন ইয়াগলি ফিল বুতুন, পেটের মধ্যে উতলাইতে থাকবে, কাগলিল হামিম, তামা গলালের মতো নাড়ি বুড়ি বাহির হইয়া যাবে, আপন ভুড়ির উপরে চিৎকার করতে থাকবে। এই জন্য আজ দুনিয়াতে আল্লাহর আইনের থেকে যত স্বাধীন হবা, আখিরাতে তত পরাধীন হইতে হবে। স্বাধীনতা দেখাও, তোমার রোজা না রাখলে ঠেকাই কেরা? যেদিন ঠেকাবে আল্লাহ। এই জন্য দুনিয়াতে তুমি যখন আল্লাহর আইন মতো সব মানছিলা, আল্লাহ কয় তুই দুনিয়াতে আমার মতে চলছিলি, আখেরাতে আমি তোর মতে হয়ে যাব। আখেরাতে তোর মতো। আল্লাহ বলেন এ শোন, আল্লাহ পাক বলতেছেন ওরে মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, আমার জান্নাতে তুই বসবি। যেই লোকটা সর্বনিম্ন স্তরের জান্নাতে যাবে, সে 10 দুনিয়ার সমান একটা জান্নাত পাবে, 80,000 চাকর নৌকর পাবে, 80 জন 70 জন বিবি পাবে। কতজন? আল্লাহ বলেন মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, স্বামী স্ত্রী সামনাসামনি বসা থাকবে। হঠাৎ করে দেখবে বিশাল গাছ, এই গাছটা হলো এই যে সুবহানাল্লাহ বলছেন, সুবহানাল্লাহর গাছ। এই গাছের মধ্যে রকমের রকমের ফল। কেমনে ফল খাবে? কুটা বান্দা লাগবে না, ইটা মারা লাগবে না। এই দেশে কিছু চোর আছে, নসিবের উপর দিয়ে যায় আর একজনের ডালের আম চুরি করে। বড় এই গাছে দেখলে ঢেল মারে। হালাল না হারাম? আল্লাহর নবীর জামানায় এক ছেলে সাহাবীদের খেজুর গাছে ঢেল মারে, খেজুর শুকাইয়া যায়। নবীজির কাছে ছেলেটারে ধরে নিয়ে গেল, হুজুর এ খালি খেজুর নষ্ট করে। নবীজি কয় তুই পরের গাছে ঢেল মারিস কে? হুজুর আমার খালি খিদা লাগে। নবীজি ছেলেটার নাভিতে হাত দিয়েছে, বলছে খিদা লাগলে মালিকের কাছে চাবি, তুই কি জন্য চুরি করিস? ওই ছেলেটা বলে আল্লাহর কসম হুজুর আমার খিদা সেরে গেছে। সাহাবীদের ছেলে তো চুরি করতে পারে না, কারণ নবী দোয়া করেছে আল্লাহুম্মা গফির আনসার ওয়ালি আবনাইল আনসার ওয়ালি আবনাই আবনাইল আনসার। আনসারীদের 3 পুরুষের জন্য আল্লাহর নবী দোয়া করেছেন। এই ছেলেটাকে আল্লাহ কুদরতি খিদা দিয়া সারা দুনিয়ার বাচ্চাদেরকে শিক্ষা দিয়েছে পরের গাছে ঢেল মারা যাবে না। কথা বলেন নাই? এখন আখিরাতে ঢেল মারা লাগবে না। আল্লাহ বলেন কুতুবুহা দানিয়া, গাছের ডাল থাকবে নিচের দিক, জড় থাকবে উপরের দিক। ঠিক না বেটা? কলতা এরকম গাছ আল্লাহ দুনিয়া দিল না কে? উপর ভিলে ডাল, তাই তো ডালের পাতা থাকে না, ইটের ছোটে নিচ পেতলি কি থাকতো? হ্যাঁ, অনেকে আছে মাঠের শাক চুরি করে, পায়খানা করতে বসে টমেটো চুরি করে। হালাল না হারাম? হ্যাঁ, শাক চুরি করে হালাল। ও দোস্ত, এই জন্য বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যে গাছ দিবি, এই গাছে আল্লাহ কয় ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ, এত ফল হবে এই ফলের কোনো সিজন থাকবে না, 12 মাসে। কি? আর কোনো বাধা নাই, একটা ফল ছিড়বে 30টা ফল লাগে যাবে। আল্লাহ বলেন ওই গাছের মধ্যে যখন পাখি কিচির মিচির করবে, আল্লাহর ওলি চিন্তা করবে দুনিয়াতে তো ধনী লোকেরা ইয়ার গান দিয়ে কত ওয়াক পাখি কাছে খোঁচা মাইরে খাইছে, অতিথি পাখি মারছে। ঠিক না বেঠি? আমরা দুনিয়াতে একটা দোয়েল পাখিও ধরে খাই নাই, আখিরাতের পাখি কেমনে ধরবো? আল্লাহ কয় লাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন, যেই পাখির গোশত খাইতে যাবি আল্লাহ পাখিকে সামনে হাজির করে দিবে। আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, দুনিয়াতে যা চাইছিলা তা পাও নাই, আখিরাতে চাওয়া লাগবে না, মুখ দিয়ে যা বলবা তাও পাবা, মনে মনে কল্পনা করলে তাও পাবা। দুনিয়াতে যা চান তাই পাই। এই যে কত দফা আন্দোলন আমরা করছি, 13 দফা, মাস্টাররা করলো 4 দফা, বিএমপি করে 18 দফা, সরকার কি ওই শোনে? একদিন দেখি ঢাকা বিমানবন্দরে ভিক্ষুকরা 3 দফা আন্দোলন করতেছে। ল্যাংড়া, কানা, খুড়া, 1.5 ট্যাং 1 ট্যাং, একজনের এই হাত আছে আইদাত, এই হাত আছে 4 আঙ্গুল, এই সবাই মিলে খালি কয় মানি না, মানবো না। যার হাত আছে হাতে চলে, একজনের পেটের ভিতরে পাও দিয়ে কয় মানি না, মানবো না। আর এই 4 আঙ্গুল আতালা ওই রকম বলে,
আমি চিন্তালাম বেটারা দুই হাত এতখানি হাত দিয়ে কয় মানি না মানবো না, তাই সরকার হলে না, আর চার আঙ্গুল দিয়ে হলে কি সরকার? দুনিয়াতে যত যা আন্দোলন করো সব পাওয়া যায় না। আল্লাহ বলেন আখিরাতে আমি দিব, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। মনে মনে যা কল্পনা করবি তাও পাবি, মুখ দিয়ে যা বলবি তাও পাবি। এই পাখির দেখিয়া মনে মনে কল্পনা করবে, পাখির জাত নামিয়ে আসবে। পাখি গাইসা দুনিয়ার ময়না যারা পালো কথা শোনার জন্য, ময়না কিন্তু কথা কয় না। দেশি মুরগি দিন ভরে পালো, খাবার দাও সারাদিন, কিন্তু ধরতে গেলে ধরা দেয় না। আর জান্নাতের পাখি সামনে আসিয়া বলবে, আরবিতে গল্প শুরু করে দেবে, ইয়া ওয়ালি আল্লাহ হাল তাকুলুনি, হে আল্লাহর ওলি আপনি কি আমারে খাবেননি? এই এক জাক পাখির সবাই কয় আমারে খান, ও কয় আমারে খান। এখন বেচারা বিপদে পড়ে গেল, কোনটারে খাবো? একটা পাখি পিছন দিক থেকে আসতেছে, গাওটা একটু একটু বড়, রংটা অনেক আকারে ঝিকিমিকি করতেছে। আসিয়া সামনে এসে কয়, ইয়া ওলি আল্লাহ, হে আল্লাহর ওলি হাল তাকুলুনি ইন্নী রুইতু খাজরা আল ফিরদাউস, আমারে খান, আমি জান্নাতুল ফিরদাউসের ঘাস খাইছি। তোমার কোয়ালিটি একটা বেশি, কেমনে তোমাকে খাবো? পাখিতে জিজ্ঞেস করি, হাল তাকুলুনি মাশবিয়ান আম মাতবুখা, বোনা খাইতে চান না তরকারি খাইতে চান? এই প্রশ্ন করলে বলবে তুমি কেমনে তরকারি খাওয়াবা? পাখি এবার ডানার মধ্যে বাড়ি শুরু করবে, পাখিতে ডানা হেলাবে, এক এক পশম থেকে 70 পেয়ালা করিয়া তরকারি বাইর হবে। তরকারি খাওয়া শেষ, এবার বোনা খাইতে যাবে, বোনা হইয়া প্লেটের মধ্যে আসবে, অটোমেটিক, কোনো রান্না বাড়ি লাগবে না, এমনি অটোমেটিক হয়। আরে আমি ওই প্রথম উমরার সময় এই জেড বিমানে গেছি, ওই তো মুম্বাইতে ল্যান্ড করছে। এখন ওই জায়গাতে হেরাম বানবো, মসজিদ খুঁজতেছি, মসজিদ পাই না। একজন জিজ্ঞেস করছি, ইয়া কোই মসজিদ হায়? এক নম্বর নেই, ইয়া কোই মসজিদ নেই। পরে একজন মুসলমান, যদিও মুখে দাড়ি নাই, কিন্তু মুসলমানের কপাল দেখলে বোঝা যায় ইমানের নূর। আমি বললাম, ভাই ইহা কোই মসজিদ হায়? বলে মসজিদ তো নেই, নামাজ কি জায়গা হয়। মসজিদ নাই কিন্তু কি আছে? আমি গেলাম, দেখি সুন্দর কার্পেট বিছানো, কেবলার চিহ্ন দিয়ে আছে, অজুখানা পানির টেপ আছে, কিন্তু টেপের কোনো চাবি নাই। এখন কি করি, পানি জাকি দিলাম, পড়ে না, খালাই রয়েছে, তাই মানে পানি নাই, আসবে। এখন পরে একবার দেখি এভাবে হাত পাতলে পানি পড়ে, হাত সরাইলে পানি পড়ে না। চিন্তা করলাম, হায় হায়, দুনিয়ার টেপ মানুষে বানাইছে, সেই টেপ যদি হাতের সাথে সম্পর্ক হইতে পারে, আল্লাহ যে জান্নাতে গাছ বানাইছে, ও গাছও মানুষের দিলের সাথে আল্লাহ সম্পর্ক করে দিবেন অটোমেটিক। এই পাখির গোস্ত গুলো খাইয়া হাড় গুলো ফেলাইয়া দিবে, আবার প্রত্যেক হাড়ের থেকে 70টা পাখি হইয়া উড়িয়া যাইবে। এই জন্য বললাম, দুনিয়াতে যদি কেউ স্বাধীন হয়, আখিরাতে হবে পরাধীন, আল্লাহ তার কোনো কথা শুনবে না। আর দুনিয়াতে যদি পরাধীন হয়, নবীর তরিকা মোতাবেক চলে, আল্লাহ তারে চির স্বাধীন বানায় দিবে, যা বলবে তাই পুরা করে দিবে। ঠিক না ঠিক? এই যে এখন আপনারা আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াইতে যান, জান্নাতে আল্লাহ তাআলা নৌকা দিয়ে দিবে, হেলিকপ্টার দিবে বেড়ানোর জন্য। জান্নাতের নৌকার মধ্যে যখন ঘুরতে থাকবে, জান্নাতীরা ঘুরবে নৌকা নিয়ে। ও বন্ধু, আমাদের দেশে এখন নৌকা নিয়ে ঘুরতে যায় কি যায় না? নৌকার মধ্যে ঘুরতে যাবে, আর পানির মধ্যে থেকে লাফ দিয়ে মাছ নৌকার মধ্যে উঠবে। বসি বাবা লাগবে না, জুতি লাগবে না, কোচ লাগবে না, ডিমা ফলা লাগবে না, এ মাছ লাফ দিয়ে উঠবে, মাছের গায়ের মধ্যে মেশকম্বারে ঘ্রাণ হবে। মাছে বলবে, ইয়া ওয়ালি আল্লাহ হাল তাকুলুনি মাশবিয়ান আম মাতবুখা, ও আল্লাহর ওলি আমারে খান, আপনি খান, আপনি ভুনা খাইতে চান না তরকারি খাইতে চান? আল্লাহ এমন অটোমেটিক জান্নাত বানায়া রাখছে। এই জন্য আল্লাহ বল ডাক দেয়া বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আগে আল্লাহর বান্দা হও, তারপরে আল্লাহর জান্নাতে যাও। তাহলে রোজা রাখা লাগবে নি? কয়টা? 1 মাস না 30টা? বলেন 1 মাস। আমাদের দেশে কিছু মারেফাতের রোজা আছে। এটা কেমনে? জিহ্বার উপরে বাতাসা দিয়া পূর্ব দিক হা করে চায় থাকবে, সন্ধ্যা পর্যন্ত সূর্যের সাথে জিহ্বা ঘুরাইতে থাকবে, আর উনিও ঘুরবে। তাতে যদি বাতাসা না গলে, ওনার রোজা হয়ে গেল, আর জীবনে রোজা লাগবে। যারে বলেন এরকম শয়তান কিছু আছে না? নামাজ তো পড়েই না, নামাজিগো দেখলেই আজে বাজে প্রশ্ন শুরু করে দেয়। কি ঠিক না বেটা? যাই বসেন না বাইটকামানি বাজারে, এই চার দোকানের মুফতি দেখবেন, বিড়িখোর মুফতি আছে কিনা? বিড়ি টানার, এই যে গেছিলেন তো তবলিগি চরমনাইতে আসলেন, কোন দি মাগরিবি নামাজ 3 রাকাত কে, ঈশার নামাজ 4 রাকাত কে? ঠেটা আছে না কিছু? ঠেটাগুলো আমাদের সামনে পড়ে না। আমার সাথে একটা কোয়েশ্চন, আমারে কয় যে মামু আপনার কাছে আমার 3টা কোশ্চেন আছে।
কি কোশ্চেন তোমার? কয় যে ডালিম গাছ কবে হয়েছে? সর্বনাশ করছে তো। আর বিলাল শ্বশুরের নাম কি? আমার মাথা কোথাও বাইর করলো। আর কি কয় মাগরিব নামাজ 3 রাকাত থেকে এশার নামাজ 4 রাকাত। আমি বললাম তুমি কি আজকে মাগরিবের এশা পড়ছো? কয় না। গতকাল? কয় না। পাশের তো একজন হুজুর কোনোদিনও পড়ে না। আমি তো 20 রাকাত, তোমার অসুবিধা আছে? হ্যাঁ, তুমি নামাজকে 3 রাকাত 4 রাকাত হিসাব করো। কয় আপনার কইলে অসুবিধা আছে? আমি তো তুই কর তোর দাদি শাশুড়ির মার নাম কি? এমন আর কবার পার না। আমি বললাম তুই কদি বাসের 4 চাক্কা কে, টেম্পুর 3 চাক্কা কে, আর ছাগলের 4 ঠ্যাং আর মুরগির 2 ঠ্যাং কে? এটার উত্তর ডাকে দে। আমি দিতেছি। কয় যে হ্যাঁ আপনারা যা ঠেটামি শুরু করলেন। পাশে মিয়া আজকে দেখ পানি, তুমি তো এই বাজারে দিন বেড়ে ঠেটামি উড়ে বেড়াও, আজকে জাগা মতো পড়ছো। আমি বললাম যে আচ্ছা তুই মনে কর এই এলাকার একজন এই লস্কর ইউনিয়নের চেয়ারম্যান, ধরলাম আমি তোর এই 4 জন 3 রাখাল, একজনে কলি যে চাবি নিয়ে অফিসে যা, অফিসটা ঝাড়ু দে, ও গেল অফিসে। একজন গরু কাটা নিয়ে মাঠে যা, গেল মাঠে। আর গেল যে এই তুই যা অমুকের কাছে চিঠি নিয়ে যা। আর একটা এই 50 টাকা নিয়ে যাবি। কোথায় যাবো? বাজারে। কে? মোবাইলে টাকা ভরে দিবি। মোবাইলে টাকা ভরবেন কে? কথা বলতে হবে। কার সাথে কথা বলবেন? ছোট ভাইয়ের সাথে। ছোট ভাই কোথায় থাকে? চিটাগাং। সেখানে কি করে? আর্মির চাকরি করে। তাহলে দেখ কি করবেন? বাড়িতে বিয়া। বিয়ে হলে কার বিয়া? ছোট বোনের বিয়া। ওনাদের দরকার কি? টাকাটা না ভরে দিয়ে খায় খায় তোর সাথে প্রশ্ন করে। আর আল্লাহর কসম তুই কি করবি কদি তোর রাখালের সাথে? ও থাপড়াই দাঁতের মাটি খুলে নেবে। আমি বললাম জালেম তুই তো রাখালের সৃষ্টিকর্তাও না, রাখালের রেজেক দাতাও না। তোর হুকুম না মানিয়া তোর কাছে প্রশ্ন করলে যেমন তুই থাবড়ায় দাঁতের মাটি খুলবি। আল্লাহ তোর সৃষ্টিকর্তা, আল্লাহ তোর রেজেক দাতা। আল্লাহ কইছে নামাজ পড়ার কথা, নামাজ না পড়িয়া 3 রাকাত 4 রাকাত হইল কে? এই প্রশ্ন করে বেড়াবি, কবরে যাওয়ার সাথে সাথে মুগুর দিয়ে বাইরে দাঁতের মাটি খুলে ফেলাবি। প্রশ্ন উত্তর করেন। এই জন্য বলেন নবীজির সুন্নাত অনুযায়ী চলবেন তো ইনশাআল্লাহ। এই রমজান মাস কোরআন নাজিল হওয়ার মাস। আল্লাহ অন্য কোন উম্মতকে রোজা থেকে কথা বলার অধিকার দেয় নাই। রোজা কথা বললে রোজা ভেঙে যাইত। আল্লাহ আপনাদেরকে কথা বলার অধিকার দিয়েছে। এই জন্য গালাগালি করবেন হ্যাঁ না? কোরআন তেলাওয়াত কালকের থেকে তালিকা করবেন যে মসজিদে বয়স্কদের কোরআন পড়ানো হবে। যারা মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে কলেজে পড়ে, যুবক বৃদ্ধ কোরআন শরীফ জানে না, এই বাচ্চাদের পড়া নিয়ে এত ফিকির করেন, ওর উপর তো ফরজ হয় নাই, ফরজ তো আপনার উপরে, ঠিক না ঠিক? তবে পুরা কোরআন শরীফ শুদ্ধ করা ফরজ আইন না, ভয় পায়েন না। আপনার নামাজে যা লাগবে এইটুকু শুদ্ধ করবেন। এই এখন থেকে শুরু করেন। একের রমজান মাস, এখন তো পিএসটিএসের কবো নাই, উঠানো নাই, ঠিক না ঠিক? রমজান মাসের 10-15 দিন, 20-25টা দিন 1 ঘন্টা ইশার পরে পারেন, যে ওক্ত আপনাদের সুবিধা হয় ইমাম সাহেবের সাথে পরামর্শ করে কোরআন শিক্ষার ব্যবস্থা করেন। ইনশাআল্লাহ শুদ্ধ করতে করতে যদি মৌত এসে যায়, কিয়ামতের দিন হক্কানি রব্বানি আলেমের সাথে জান্নাত নিয়ত আছে না? করা যাবে না মসজিদে এই ব্যবস্থাটা? চেষ্টা করেন ইনশাআল্লাহ। 5টা গুনাহ থেকে বাঁচবেন, আল্লাহ বাকি গুনাহ থেকে বাঁচার তৌফিক দিবেন। কয়টা? 1 নম্বর অশুদ্ধ কোরআন পড়ার গুনাহ। 1 নম্বর কি? 2 নম্বরে দাড়ি চাচার গুনাহ। আর 3 নম্বরে জবানের গুনাহ। কিসের গুনাহ? মিথ্যা, চুগলখড়ি, তারপরে যত শিরকি বেদাতি কথা, গান বাজনা। আর 4 নম্বরে হলো চোখের গুনাহ। কিসের গুনাহ? যে চোখকে হারাম জায়গা থেকে নিচের দিকে নামাবে। পুরুষ নারী দেখতে মনে চায়, নারীও পুরুষকে দেখতে, মনের কথা না শুনে আল্লাহর কথা মতে নিচা করবে, তার আমল নামায় 10,000 রাকাত তাহাজ্জুদ পড়ার চেয়ে বেশি সওয়াব যাবে। আর 5 নম্বরে হলো দিলের গুনাহ। কাউকে খারাপ ধারণা করা যাবে না। মানুষের ঝগড়া যত বাজে, খারাপ ধারণা করেই বাজে, ঠিক না ঠিক? এই 5টা গুনাহ থেকে যদি কেউ বাঁচে, হাকিম আক্তার শাহ হুজুর, আব্দুল গফুর শাহ হুজুর, পীর শাহ হুজুর বলছেন আল্লাহ তাকে বাকি গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করবেন। আর একটা কথা বলে দেই, শেষ কথা। এক সাহাবী বলছে, হুজুর সব আমল করে তো আমি জান্নাতে যেতে পারবো না, আমার একটু সংক্ষেপ আমল শিখাই দেন। নবীজি বললেন, আলাইকান তুফারিকাদ দুনিয়া ওয়া লিসানুকা রাতাবুম বিযিকরিল্লাহ। দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় তোমার জিহ্বা যদি আল্লাহর জিকির দ্বারা ভিজা থাকে, তাহলে তোমার জান্নাতে যাইতে সমস্যা হবে। সর্বোত্তম জিকির তেলাওয়াতে কোরআন, নাকি? সর্বোত্তম জিকির কি? কোরআন তেলাওয়াত। আর তারপরে বলছে আফজালুজ যিকরি লা ইলাহা। যে ব্যক্তি সকালে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, বিকেলে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন তার চেহারা 14 তারিখের চন্দ্রের মতো ঝলমল করতে থাকবে। দুনিয়াতে যদি লা ইলাহা ইল্লাল্লাহর অভ্যাস না হয়, মরার সময় কি তা বাইরেবি? একটা মানুষ দিন বেড়ে কামজা করে, ঘুমাইলে অনেক মানুষ দেখবেন কথা কয়, আছে কিনা? আমি মিজানের বছর ঘুমাইলে গর্দান দিতাম, ফালা ফালা ভালু, আর হুজুর বসে বসে হাসতো।
তো আমার সাথে 3 জন ছিল, ছোটবেলা খেলাইতাম। একজনের বাপ মরে গেছে, একজনের মা মরে গেছে। যার বাপ মরে গেছে ও হলো হোটেলে চাকরি করে, আর যার মা মরে গেছে বাসের হেল্পার। সাড়ে বেকার বছর অনেক পানি হয়েছে, আইসি বাড়ি, ওরা কয় চলেন ভাই আজকে নৌকায় পিকনিক করবো। এই নৌকায় মাঝে মাঝে পিকনিক করতাম, গিয়েছি নৌকায় পিকনিক করতে, রাইতে খাই দেয় ঘুমাইছি। ও বাসের হেল্পার সই থাবলান শুরু হচ্ছে, উস্তাদ বাইক কেটে ডাইনি, উস্তাদ বাইক কেটে নেনি। কি রে কোহনে থাবলা, সে কি বাস নি? তাহলে বোঝা গেল দিন বেড়ে যা কয় ঘুম হলো অর্ধেক মৌত, ঠিক না ঠিক? আজরাইল যখন সিনার উপর হাত রাখবে, ওই অর্ধ মৌত অবস্থায় কলেমা যদি বাইর করতে চান, আগের থেকে কলেমার জিকিরের অভ্যাস করবেন। পারা যাবে না ইনশাআল্লাহ? হাক্কানি বুজুর্গানি দিনের সবক আসবাকগুলো আদায় করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।